আপনারা কে জাতির পিতা, কে জাতির ঘোষক, এই আলোকে রাজনীতিটাকে না, এটা তো দেখেছেন অনেকদিন। এই দেখা তো শেষ, আমরা দেখি না। ওনাদের আলাদা আলাদা মতাদর্শ আছে, কিন্তু রাষ্ট্র শাসনে গিয়ে ওনাদের মধ্যে একটা অপূর্ব মিল আছে। সেটা হচ্ছে এই দলগুলো প্রচুর দুর্নীতির সাথে জড়িত হয়ে যায়, তারা দলীয়করণ করে, তারা আত্মীয়করণ করে, এই প্রবলেমগুলো আছে এবং এটার মধ্যে খুব বেশি পার্থক্য পাওয়া যায় না। আপনারা তো প্রার্থী দিচ্ছেন, তো আমি যদি বলি যে একজন মানুষ কেন আপনাদেরকে ভোট দিবে, একটু যদি বলেন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা আমাদেরকে ফেস করতে হয় রেগুলার বেসিসে। আমরা যেটা বোঝাতে চাই আর কি, হ্যাঁ, আমরা বোঝাতে চাই যে আমাদেরকে ভোট দেওয়ার একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশের রাজনীতিতে যেগুলো, যাদেরকে মানুষ ভোট দেয়, সাধারণত বিএনপিকে ভোট দেয়, আওয়ামী লীগকে ভোট দেয়, কেন ভোট দেয়? ওনাদের আলাদা আলাদা মতাদর্শ আছে, কিন্তু রাষ্ট্র শাসনে গিয়ে ওনাদের মধ্যে একটা অপূর্ব মিল আছে। সেটা হচ্ছে এই দলগুলো প্রচুর দুর্নীতির সাথে জড়িত হয়ে যায়, তারা দলীয়করণ করে, তারা আত্মীয়করণ করে, এই প্রবলেমগুলো আছে এবং এটার মধ্যে খুব বেশি পার্থক্য পাওয়া যায় না। আমাদের যে জায়গাটায় আমরা ফোকাস করব, সলিউশন বেসড পলিটিক্সটাকে আমরা ফোকাস করব, যে আমরা আমাদের সমস্যাটা কি। ধরেন আমাদের বেসিক কিছু সমস্যা আছে, প্রায় 15-20টার মতো সমস্যা আছে। যেমন আমাদের চাকরিগত মানে বেকারত্বের সমস্যা আছে। তো আমরা যদি এই বেকারত্ব সমস্যার প্র্যাকটিক্যাল সলিউশন কি আমরা দিব, আমরা যদি এটা প্রপোজ করতে পারি, তখন আমরা জনগণকে বলবো আপনারা কম্পেয়ার করেন, আপনারা কে জাতির পিতা, কে জাতির ঘোষক, এই আলোকে রাজনীতিটাকে না, এটা তো দেখেছেন অনেকদিন। এই দেখা তো শেষ, আমরা দেখি না। একজন লোক যদি বারবার এসে বলে আমার দাদা অমুক, আমার দাদা অমুক, মানুষ বলবে আরে তোমার দাদা অমুক ঠিক আছে, কিন্তু তুমি কি করতেছো এটা আগে বলো। আমি মনে করি জিয়াউর রহমানের যে অবদান, শেখ মুজিবুর রহমানের যে অবদান, এই দুই অবদানকে কেন্দ্র করে এই দলগুলোর যা ফায়দা নেয়ার, সেই ফায়দা নেওয়া শেষ। এখন মানুষ দেখবে যে তুমি জাতির পিতার দল হিসেবে বা স্বাধীনতার ঘোষকের দল হিসেবে তোমার কন্ট্রিবিউশনটা কি। আমরা চাচ্ছি যে আমাদের কন্ট্রিবিউশনকে হাইলাইট করতে। আমরা যদি বলি দেশে 20 লাখ বেকার আছে, এই বেকারদের বেকারত্ব দূর করার জন্য আমরা এই স্পেসিফিক কর্মসূচি নিতে চাই। আমরা বাংলাদেশ রেলকে এইভাবে সাজাতে চাই, এইভাবে রেল কমিউনিকেশনটা করতে চাই, আমরা হেলথ সেক্টরকে এইভাবে করতে চাই। এই জিনিসগুলোকে যদি পিপলের কাছে পপুলার ফর্মে আমরা মানে হাজির করি, তাহলে মানুষ আমাদেরকে ভোট দিবে, এটা আমাদের বিশ্বাস। তো আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা আমাদের রাজনৈতিক মানে বিষয়টাই হচ্ছে সলিউশন বেসড প্রপোজিশন, নট কোনো রিলিজিয়ান বেসড, নট কোনো মতাদর্শ বেসড, নট কোনো পার্সোনালিটি বেসড কোনো সলিউশন না।